আচ্ছা, তো ভাই দেখেন, আপনারা যখনই কোনো অনলাইন বিজনেস আপনারা স্টার্ট করতে যান, ঠিক আছে, এখন সবার আগে আপনার একটা লাগবে ফেসবুক পেজ। ফেসবুক পেজ, ঠিক আছে, ফেসবুক পেজ। তারপরে লাগবে কি, আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্ট। এখন এই অ্যাড অ্যাকাউন্ট হয় আপনার কি হলো দুই প্রকার, ঠিক আছে। একটা আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, আর একটা হয় আপনার বিজনেস ম্যানেজার দিয়ে ক্রিয়েট করা অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে। এখন এখন আমি যেটা ফার্স্টে আপনাদেরকে যেটা আর কি শো করাবো, দেখেন। এখন আপনার ফেসবুক পেজের আগেও আপনার সবার আগে দরকার জানেন কি, একটা, আপনি কোন প্রোডাক্ট দিয়ে আপনি আপনার ব্যবসাটা স্টার্ট করবেন, এটা আর কি সবার আগে। তো আপনি আপনার প্রোডাক্ট সাপোজ আপনার সিলেক্ট করা শেষ, ঠিক আছে, সিলেক্ট করা শেষ। এখন আপনি এটার প্রাইসিংটা কেমনে করবেন, কারণ এটা হলো সবচাইতে আপনার মানে মেন ইস্যু। ভাই, জুবাইর হাসান ভাই, আপনি কাইন্ডলি আপনার ফেস ক্যামেরাটা একটু অফ করবেন। জুবাইর হাসান, রবিন ভাই। ভাই আমি অফ করে দিতেছি জি সবাইকে। সমস্যা জি নেই, ভাইয়া, সমস্যা নেই। আমাকে বলতেছেন? আচ্ছা, ওকে। আচ্ছা, এখন দেখেন, আপনি সাপোজ একটা প্রোডাক্ট আর কি হলো সেল করলেন, ঠিক আছে, একটা প্রোডাক্ট করলেন চুজ। এখন সেটার আপনার কেনা দাম হচ্ছে আর কি হলো 500 টাকা। তো আপনি এখানে ভাবতে পারেন, সেই প্রোডাক্ট যদি আমি 700 টাকায় যদি সেল করি, তাহলে আমার লাভ। কিন্তু লাভের হিসাবটা কিন্তু ভাই এই অনলাইনের ক্ষেত্রে কিন্তু ভাই এভাবে আসে না। এখন একটা যখন আপনার লাভ আর কিলো আর কিলো ক্যালকুলেট করতে যাবেন, তখন আপনাকে সমস্ত খরচ আপনাকে অ্যাড করতে হবে। সাপোজ আপনার অ্যাড কস্ট হচ্ছে পার প্রোডাক্টের জন্য আপনার $1, তার মানে কি 100 টাকা। তার মানে কি আপনার দাম আর কিলো কেনা দাম কত, 600 টাকা, ঠিক আছে, 600 টাকা। এখন আপনার এখানে আরো আছে ইস্যু, সেই ইস্যুগুলা কি জানেন? সেই ইস্যুগুলা হইলো যে আপনার যে একটা অ্যাড রান করবে, ঠিক আছে, সেই অ্যাডটা যদি আপনি রান করেন, একটা আপনি রান করলে তো তাহলে কত কোনো কষ্ট হচ্ছে না। কিন্তু বাই চান্স যদি আপনি অন্য কাউকে হায়ার করেন, সে কিন্তু অবশ্যই সেটা টাকা নিবে। সাপোজ সেটাও ধরলাম 100 টাকা, ঠিক আছে, 100 টাকা। এরপরে আরো কিছু হিসাব থাকে, যেমন কি অ্যাডের কিন্তু ভিডিও অথবা ইমেজ আপনার, এটা কিন্তু ভাই রেডি করতে হয়। এখন এটার দাম সাপোজ পড়তেছে আপনার গড় এভারেজ 100 টাকা। তার মানে কি আপনার টোটাল হচ্ছে কত, 500 দিয়ে 700 একে 800 টাকা। এখানে আরো ইস্যু থাকে, যেমন আপনি যখন একটা মেসেজ আর কি রান করবেন, ঠিক আছে, রান করবেন, তখন তো অবশ্যই একজনটা কিন্তু মেসেজের কিন্তু আর কি রিপ্লাই দেওয়া লাগবে। তো তারও অবশ্যই একটা আছে, বেতন আছে। তো আমি ধরলাম আপনার টোটাল খরচ হচ্ছে 850 টাকা, ঠিক আছে। তো দেখেন, এখন আপনাকে সেই হিসাব মতো করেই আপনার প্রোডাক্টের দামটা আর কি ভাই আর কি হলো চুজ করতে হবে। নাহলে কিন্তু ভাই হবে না, ঠিক আছে, নাহলে কিন্তু হবে না। নাহলে কিন্তু ভাই অলমোস্ট হবে কি জানেন কি, লাস্ট হবে কি, আপনি যা কিনতেছেন, ঠিক আছে, আপনার তার চাইতে হচ্ছে লস হচ্ছে বেশি হচ্ছে। তো এইভাবে তো আর ভাই বিজনেস হয় না। আপনাকে শুরুতেই একটা প্রপার একটা প্ল্যান করতে হবে। এখন দেখেন, আমি যেটা ফার্স্টে আমি আপনাকে যে জিনিসটা আমি আপনাদেরকে এখানে আর কি শো করাবো, দেখেন। এই তো এখন দেখেন, আমাদের একটা সময় ছিল কি জানেন, একটা আমাদের সময় ছিল যে আপনারা এখানে যাবেন, ঠিক আছে, একটা যাবেন, একটা যাবেন, এখানে এখানে যাবেন, যাওয়ার পরে এখানে একটা অপশন পাবেন যে বুস্ট পোস্ট, ঠিক আছে। একটা সময় ছিল কি আমরা এইভাবে আর কি এলো বুস্ট করতাম। এখন আপনারা অনেকেই আমাকে আর কি বলতে পারেন যে ভাই, যে এই অ্যাড রানটা ভালো নাকি আপনার বুস্টিং ভালো। এখন আমি আপনাকে একটা আজকে সত্যি কথা বলি, ঠিক আছে, আপনার ভাই যেটাতে রেজাল্ট ভালো আসবে সেটাই ভালো। আমি অনেকের দেখছি, বুঝতে পারছেন ভাই, যারা যারা হাজার হাজার প্ল্যানিং করে, ঠিক আছে, অ্যাড রান করে, কিন্তু ভাই আলটিমেটলি কোনো আর কি হলো ভালো রেজাল্ট আসে না। আবার আমি অনেকেরই দেখছি যে সে অ্যাড রানকে এটা বুঝেই না, সে এখানে যায় তাহলে এই বুস্ট বুস্ট দেয়, তার ভাই অনেক সেল আসে। এখন সবচেয়ে বড় ইস্যু জানেন কি ভাই,
আপনার সেটাই ভালো যেটা দিয়ে আপনার সেল আসবে। সেল না আসলে সেই এক ক্যাম্পেইনের কোনো দাম নাই। এখন এখন সবথেকে যেটা বড় একটা আমাদের আছে ইস্যু, ঠিক আছে, যে এখন কোনটা ভালো। এখন আমি বলি যে আপনার যেটাতে ভালো আসবে রেজাল্ট সেটাই ভালো। এখন আপনি কোনটা করবেন, কোন দিকে যাবেন। আমি তো ভাই সবসময় বলি যে আপনার এই অ্যাড ম্যানেজার দিয়ে অ্যাড রান করেন, কিন্তু ব্যাপারটা এইরকম না যে বুস্ট করলে আপনার ধরেন যে মানে মহব্বত অসুস্থ হয়ে যাবে। আপনি একটা ট্রাই অবশ্যই আর কি দিতেই পারেন। আপনি এটা আর কি নিজেই আর কি টেস্ট করতে আর কি করতে পারবেন যে আপনার কোনটাতে ভালো রেজাল্ট আসতেছে। এখন একটা কথা বলি ভাই, এখন আপনার একটা অ্যাড ভালো পারফর্ম করবে কিনা, ঠিক আছে, এটা এখন আপনার সবার ফার্স্টে করে ডিপেন্ড আপনার প্রাইসিং এর উপরে। দেন আপনার করবে হলো কন্টেন্টের উপরে। সবার লাস্ট স্টেজে আসবে আপনার টার্গেটিংটা ভাই। এখন আপনার ফেসবুকের এআইটা এত স্ট্রং হয়ে গেছে, বুঝতে পারছেন। আপনি যদি আপনার যদি কন্টেন্ট ভালো থাকে, আপনার ফেসবুক নিজ দায়িত্বে সে বেস্ট পসিবল ক্লায়েন্টের কাছে আপনার একটা আর কি ভাই নিয়ে যাবে। আপনাকে কিছুই করতে হবে না। এটা আপনার হওয়ার চান্স অনেকখানি আছে যে আপনার কোনো টার্গেট করলেন না, কিন্তু আপনার কন্টেন্ট যদি ভাই টপ ক্লাস হয় না, তাহলেই এনাফ। আর কিছুর ভাই আর কেউ প্রয়োজনও নাই এখন। এখন এই কথাগুলো হয়তো বা আমি বলতেছি, আপনাকে কেউ এই কথাগুলো ভাই কখনো বলবে না। সবাই বলবে যে অ্যাড রান ভালো, অ্যাড রান ভালো। ভাই অ্যাড রান কেন ভালো? অবশ্যই অ্যাড রান করে অনেক কিছু প্ল্যানিং আর কি যায় করা, কিন্তু আমার কথা যে যদি আমি বুস্ট করে যদি আমি ভালো রেজাল্ট পাই, আমার বুস্টই ভালো ভাই। আমার তো ভাই অ্যাড রান আমার তো উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য ভাই সেল পাওয়া। আমি সেলটা আমি যেখান থেকে পাবো, আমায় সেটাই আমার জন্য বেস্ট। এখন দেখেন আপনার একটা ফেসবুক প্রোফাইল যখন আপনি আর কি ওপেন করবেন, সেই ফেসবুক প্রোফাইলের সাথে সাথেই আপনার একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখন দেখেন আমার এই একটা আইডি আছে, ঠিক আছে, আমার এই একটা আছে আইডি। এখন এই আইডি আমি যখনই খুলছি দেখেন আমার এইখানে একটা আমার আমার এইখানে দেখবেন যে একটা আমার অলরেডি একটা অ্যাড অ্যাকাউন্ট খোলা অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। অলরেডি একটা অ্যাড অ্যাকাউন্ট খোলা আপনার অটোমেটিকলি পাওয়া যাবেন। তো আপনারা যদি এখানে গিয়ে জাস্ট খালি পেমেন্ট মেথডটা অ্যাড করেন তাহলেই হয়ে যাবে। তো এগুলো আমি আপনাদের অন্য একটা ভিডিওতে আর কি দেখাবো ইনশাল্লাহ। তো এখন দেখেন, এখন এখন আমি আপনাদেরকে যে যে জিনিসটা আর কি দেখাবো আর কি, যে আপনার ওকে, এখন দেখেন আপনার এই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আর আপনার বিজনেস অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আপনার পার্থক্যটা আর কি ভাই কোনটা? তো ভাই তার মধ্যে ভাই বেসিক কোনো পার্থক্য নাই। দুইটা দিয়েই আপনি সেম কাজ করতে পারবেন। দুইটা দিয়ে আপনার সেম কাজ করা যাবে, কোনো ডিফারেন্স নাই। এখন আপনাদের ইচ্ছা যে আপনারা কোনটাতে যাবেন, বুঝতে পারছেন। আপনাকে অনেকে ভাই ভুল বুঝ দিতে পারে যে এই অ্যাকাউন্ট এই হয় ভাই। ভাই এটা কোনো ইস্যু না। এখন দেখেন যে আপনারা যখনই একটা কাজ করবেন, মানে যখনই একটা আপনারা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, আপনাদের কিন্তু তখনই কিন্তু একটা মানে অটোমেটিক একটা অ্যাকাউন্ট আর কি খোলা হয়ে যাবে, মানে অ্যাড অ্যাকাউন্ট আর কি। তো এখন দেখেন আমি আপনাদেরকে এটা দেখাবো যে কিভাবে আপনারা একটা বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারবেন, এবং সেখান থেকে আপনারা কিভাবে আর কি একটা অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখন দেখেন আপনার এই বিজনেস যেটা অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, এটা এমন একটা আর কি প্ল্যাটফর্ম। আপনি এইখান থেকে আপনার পেজ ম্যানেজ করতে পারবেন, আপনার অ্যাড অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে। তারপরে আপনার আচ্ছা, আপনারা একটা কথা বলি, আপনার যদি না আপনার যদি কোনো আপনার বিজনেস অ্যাড অ্যাকাউন্ট না থাকে, বুঝতে পারছেন, তাহলে হবে কি, আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট যেটা আছে আপনি সেটাতে পিক্সেল সেট আপ করতে পারবেন না। আপনাকে ঘুরে ফিরে সেটাকে সবার ফার্স্টে বিজনেস অ্যাকাউন্টের সাথে অ্যাড করতে হবে, না হলে কিন্তু সেটা হবে না, ঠিক আছে। ওকে, এখন দেখেন যে আপনার বিজনেস ম্যানেজারের ইয়াতে এতরে আপনি কি কি পাবেন। তো ফার্স্টে করবো কি দেখেন,
আগে একটা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করব। তো আপনারা যাবেন কোথায়? ডট business.facebook.com, ঠিক আছে? আপনারা এখানে যাবেন। আপনারা সবার প্রথমে একটা একটা আইডিতে আপনারা সর্বফার্স্টে আপনারা একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন আর কি, ঠিক আছে? তো আমি এখানে গেলাম, যাওয়ার পরে এখানে অপশন আছে, দেখবেন কি যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। আমি এটার নাম দিলাম যে আর কি আহ, সৈকত, দাঁড়ান, এর নাম দিলাম যে সুমনা বিজনেস, ঠিক আছে? সুমনা বিজনেস নাম দিলাম। এখন আপনার যে নামটা আছে সেই নামটা আপনি দিবেন। আমি নাম দিলাম সৈকত হোসাইন। সৈকত হোসাইন নাম দিলাম। আর আমার যেটা মেইল আছে সেই মেইলটা আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে আমি একটা বিজনেস পোর্টফোলিও আমি আর কি ক্রিয়েট করলাম। আমার এখানে একটা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করা হয়ে গেল আর কি। তো এখন এটা আমি করব কি যে ওকে, এটা আমি নেক্সটে গেলাম, ঠিক আছে? নেক্সটে গেলাম। আর এটার দরকার নাই, এটা আমি স্কিপ দিলাম, এটা আমি কনফার্ম দিয়ে দিলাম। তো আমার আরেকটা বিজনেস অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এটা আমার এখন একবার রিলোড নিবে, দেন আমার এখানে একটা বিজনেস অ্যাকাউন্ট আমার আর কি চলে আসবে, দেখছেন? আমার এই বিজনেস অ্যাকাউন্টটা আমার আসতে চলে। তখন আমি করব কি, আমি এই বিজনেসের মধ্যে এখন আমি আছি, এই বিজনেসের মধ্যে আছি। আমি এখন করব কি দেখেন, আমি এখান থেকে আমি এখান থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট আর কি ক্রিয়েট করব। একটা অ্যাড অ্যাকাউন্ট আর কি ক্রিয়েট করব এই অপশন থেকে। তা আপনার যেমন একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট কিন্তু আপনার অটো ক্রিয়েট হয়ে যাচ্ছে, কিন্তু আপনার এইখানে কিন্তু আপনার একটা কাজ করতে হবে যে এখানে আপনার কাজটা করতে হবে কি যে আপনাকে এক্সট্রা করে একটা অ্যাড অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করে নিতে হবে। তো আপনি এই অ্যাড অ্যাকাউন্টে যান, ঠিক আছে? যাওয়ার পরে আপনি এইখানে অ্যাডে যান, তারপরে করবেন কি ক্রিয়েট নিউ। ক্রিয়েট নিউটা অ্যাড করে দিবেন। এখন এটার নাম দিবেন কি যে সুমনা। এটা আপনার এই নামগুলা কিন্তু সম্পূর্ণ আপনার উপরে। সুমনা অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে? অ্যাড অ্যাকাউন্ট এটা নাম দিলাম। আপনার এই টাইম জোনটা কিন্তু ভাই সবসময় রাখবেন খেয়াল। আমাদের টাইম জোন কোনটা? যে ঢাকা, মানে কি +6, এশিয়া ঢাকা, এটা আমাদের টাইম জোন। আর যেটা আছে আপনার কারেন্সি, এটা আপনার যেটা আছে সেটাই দেন, US ডলার দেন। দেন এটা হবে কি মাই বিজনেস, যে আমি করব কি ক্রিয়েট করতে, ঠিক আছে? দেখেন আমার এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। তার মানে কি, তো আমি যখন একটা অ্যাড অ্যাকাউন্ট আমার ক্রিয়েট হয়ে আর কি হয়ে গেছে, ঠিক আছে? তো আমার হিসাব মতে কি, আমার আমার হিসাব মতে দেখেন, আমার এইখানে কিন্তু সেই এড অ্যাকাউন্টটা আসার কথা। তো আমি একবার আর কি রিলোড দিলাম। এখানে আমি একবার রিলোড দিলাম, ঠিক আছে? এখানে একবার রিলোড দিলাম। রিলোড দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে দেখেন আমার এইখানে কিন্তু এটা এখনো আমার এখানে কিন্তু এটা কিন্তু আর কি চলে আসছে, দেখছেন? আমার এখানে এটা আসতে চলে, ঠিক আছে? এটা আমার এখানে আসতে চলে, এই অ্যাড অ্যাকাউন্টটা আমার এখানে চলে আসছে। এখন আপনি চাচ্ছেন কি যে আপনি একই বিজনেস ম্যানেজার, ঠিক আছে? আপনি কিন্তু ইচ্ছা করলে 2-3 জন সেটার ওনার হইতে পারে। আপনি যাবেন কোথায় এখান থেকে? এই আপনি এখান থেকে গেলেন, যাবেন কোথায়? এই পিপুলে যাবেন। এই পিপুলে যাওয়ার পরে পিপুলে যাওয়ার পরে আপনি যখন কাউকে এখানে অ্যাড দিবেন, ঠিক আছে, সে এই বিজনেস অ্যাকাউন্টের আর কি পিপুলে অ্যাড হয়ে যাবে। আমি আপনাদেরকে ব্যাপারটা আর একটু ক্লিয়ার করে দেখাচ্ছি, দেখেন। এখানে যাবেন, এই ইনভাইটে যাবেন। ইনভাইটে গেলে সাপোজ আপনি একসাথে, এখানে আমি আমার যেটা ইমেলটা দিব, দাঁড়ান, আমার এখানে কোন কোন ইমেলটা আছে, ইনভাইট পিপুল। আমি এখানে আমার ইমেলটা দিব, saurabh.ost.csc@gmail.com। তো আমার এই ইমেলে যে আইডিটা আছে, বুঝতে পারছেন? সাম পিপুল হচ্ছে বা বা ভুল করছি, বানান ভুল করছি। saurabh.ost.csc@gmail.com এর
এই তো দিলাম, দেওয়ার পরে কি ব্যাপার, ভাই স্পেস হয়ে গেছে স্পেস। স্পেস হয়ে গেছে না আবার? আবারও মনে হলো নাকি? না স্পেস হয়নি ভাই, আমার এইটাতে মনে হয় অলরেডি খোলা আছে, বুঝতে পারছেন এই জন্য, gmail.com। আচ্ছা ভাই, এখন আমি বলি আপনাদের কারো একটা মেইল অ্যাড্রেস দেন তো ভাই। ইয়া ভাই আছেন নাকি আর কি, ইব্রাহিম ভাই আছেন? ইব্রাহিম ভাই, দাঁড়ান। আচ্ছা ভাই, আপনার একটা কাজ করেন, আপনাদের মধ্যে কারো একটা মেইল অ্যাড্রেস আমাকে দেন, যে যেখানে আপনার ইয়া আছে। আচ্ছা আমি পাই গেছি, দাঁড়ান। ইবিরাম ভাই, আপনার আপনার মেইল অ্যাড্রেসটা দেন তো। অলরেডি একজনে বাইরে দিছে ইয়ের মধ্যে, আচ্ছা আচ্ছা, সমস্যা জুম নেই সমস্যা বক্সে। নেই, আমি সমস্যা নেই, আমি এই যে এই ভাইটটা আমি নিয়ে নিচ্ছি, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে ভালো হবে আমার জন্য। ওকে, এখানে গেলাম, ঠিক আছে। আপনি চাচ্ছেন কি যে আপনার, আপনি চাচ্ছেন যে আপনার এই অ্যাড অ্যাকাউন্টকে, ঠিক আছে, এই যেটা বিজনেস ম্যানেজার আছে, আপনি তাকে আর কি অ্যাক্সেস দিবেন। তো আমি এখানে হাইট মেটাস ওয়ার্ক অনলি মানে দেখি, অন বিহাফ অফ বিজনেস ফর দে ওন্ট হ্যাভ অ্যাক্সেস। ওকে, আমি এটাতে গেলাম, যাওয়ার পরে আমি নেক্সটে ক্লিক ক্লিক দিলাম, বেসিক দিলাম, ওকে, গ্রান্টেড অ্যাক্সেস, ওকে, নেক্সট দিলাম। ঠিক আছে, এখন দেখেন আমি তাকে এখন কি কি অ্যাক্সেস দিব, এখানে আমি তাকে কি কি অ্যাক্সেস দিব সেটা আমার নাই। আমি তাকে জাস্ট পেজে গেলাম, পেজ তো দেওয়া নেই আমার এখানে, একটু নেক্সটে গেলাম, আবার দিলাম, দাঁড়ান। এই অ্যাড অ্যাকাউন্ট কি ক্রিয়েট হয়েছে? আমার হয়েছে তো, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে আপনার। আমি পিপুলে গেলাম, ইনভাইটে গেলাম, ভাইরে একটা অ্যাক্সেস দিয়ে দিলাম, ওকে, নেক্সটে গেলাম, ম্যানেজ ম্যানেজ, ওকে, অ্যাড অ্যাকাউন্ট। দেখেন এখন এই যে আমি এখন তাকে, ঠিক আসছে। আছে, হ্যাঁ ঠিক আছে, এখন আমি করব কি দেখেন, আমি তাকে অ্যাকাউন্টের ফুল অ্যাক্সেস আর কি হলো দিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন? আমি তাকে এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা সহ আর কি হলো দিয়ে দিচ্ছি। আমি গেলাম, নেক্সটে গেলাম, এই সাইন অ্যাক্সেস দেখি কি আসে, ইনভাইটেশন সেন্ড। প্রাইম ভাই, আপনার মেইলে দেখেন একটা, আপনার মেইলে দেখেন একটা, একটা ইয়া কোড, গেছে, একটা দেখেন রিকোয়েস্ট গেছে। ভেরিফিকেশন কোড। না না, ওনার মেইলে একটা রিকোয়েস্ট গেছে, উনি ওইটা অ্যাকসেপ্ট করলেই উনি তখন এই বিজনেসের ওনার হয়ে যাবে। ইব্রাহিম ভাই, আপনার আপনার একটা কাজ করেন, আপনি এটা অ্যাকসেপ্ট করে, এটা অ্যাকসেপ্ট করে, এটা অ্যাকসেপ্ট করে আপনি আপনার স্ক্রিনটা একটু আর কি হলো শেয়ার দিবেন, যে তারপরে আমাকে ওই স্ক্রিনে একটু অ্যাক্সেস দিবেন। ফাইলটা এখনো আসে নাই। হ্যাঁ, এখনো এখন আপনার ওই ইয়ে আসেনি, বেডটা আসে নেই না না আসে নাই। আপনার মেইল চেক আর কি হলো, কি আর কি হলো, রিফ্রেশ দিতে বলুন ভাই। আপনি ইয়া করেন, আপনি হলো ওই প্রমোশনে যান, প্রমোশনে যা দেখেন ফেসবুকের একটা ইয়া আছে দেখেন, দেখেন তো কি অবস্থা দাঁড়ায়। বিজনেস ম্যানেজার যাবো ভাই। হ্যাঁ জি জি, আপনার কি ইয়েটা গেছে কি? আমি করি স্ক্রিন শেয়ার দিয়ে আপনাকে মাউস অ্যাক্সেস হ্যাঁ দিয়ে জি দিই। জি জি, স্ক্রিনশট দিয়ে আমাকে মাউস অ্যাক্সেসটা দিয়ে দেন। দিচ্ছি ভাই, দেখেন। মেইল আসছে, মেইল, দেখেন, এই mail। এই যে ফেসবুক, আসছে ভাই। এই যে ইউ হ্যাভ বিন ইনভাইটেড, ঠিক আছে। আচ্ছা আপনি তো গেট, আপনি তখন এখানে এখান থেকে যদি সে এটা অ্যাকসেপ্ট করে, ঠিক আছে, তাহলে সেটার ভাই আপনার
ইয়া লগ ইন করো নাই? লগ ইন করা আছে। তো লগ ইন ফেসবুক আগে আবার ফেসবুকের এই মধ্যে তো নাম, ঠিক আছে ভাই, আপনার নাম দিলাম কি ইব্রাহিম। বলে ভাই বাংলোতে আছে ভাই, তুই করেন তো আমি লিখে দিচ্ছি। বাংলা। আচ্ছা আপনার নামটা আপনার লেখেন। এখন দেখবেন কি জানেন যে আমার যেটা বিজনেস ম্যানেজার ছিল এবং আমার যা যা ইয়া ছিল, অ্যাসেট গুলো ছিল, সবগুলার ওনার হয়ে গেছে ইনি, মানে আমিও অ্যাডমিন আছি, ইনিও অ্যাডমিন আছে, ঠিক আছে। এখানে অনেক দিয়ে দেবো। হ্যাঁ দেন, এখানে কন্টিনিউ দিয়ে দেন, অ্যাকসেপ্ট ইনভাইটেশন, আপনার যেটা পাসওয়ার্ডটা দেন আপনি এখানে। আরে পাসওয়ার্ড করে দিচ্ছি। আরে সমস্যা নেই, দেন ধীরে সুস্থে। ওকে, এখন এখানে যাবো, দেখি তো কি আসে। এই দেখেন, এই যে এটা আছে না, দেখেন আমি আমার বিজনেস অ্যাকাউন্টের অ্যাক্সেস কিন্তু সে কিন্তু আর কি হলো পায় গেছে কিন্তু, ঠিক আছে। এখন আমার যেটা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আছে, এখন সেই অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আমি এখান থেকে আর কি হলো নিয়ে নিব। দেখেন এটা আমি কেমনে নিব আপনাকে দেখাচ্ছি। এই আমি ফার্স্টে কোথায় যাবো, আমি হলো এই বিজনেস সেটিং এ গেলাম, বিজনেস সেটিং এ গেলাম। ভাই আমার ক্লাস কি ইয়া হচ্ছে না, রেকর্ডিং হচ্ছে না? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। ওকে ওকে ওকে, ঠিক আছে, রেকর্ডিং হোক। এখানে গেলাম, ঠিক আছে। এখন দেখেন যে এখানে উনার নাম অলরেডি অ্যাসাইন করা আছে, তার মানে আমি যদি এখন ইনার এই অ্যাড অ্যাকাউন্টে যাই, তাহলে আমি আপনার এখানে ইয়া পাওয়া যাব, ঠিক আছে। এখানে আমি আপনার মানে ওই যেটা অ্যাড অ্যাকাউন্টটা আছে সেটার মানে ইনিও এখন অ্যাডমিন, ইনিও এখন ইনার আইডি থেকে ওই অ্যাকাউন্টের অ্যাড কিন্তু রান করতে পারবে। এই দেখেন, দেখছেন এই অ্যাড অ্যাকাউন্টটা উনি ইচ্ছা করলে এখন এখান থেকে ওনার অ্যাড অ্যাকাউন্ট, ওনার আইডি থেকে আমার অ্যাড অ্যাকাউন্টের অ্যাড উনি রান করতে পারবে আর কি। তো এটা ছিল যে আপনি কিভাবে অন্য কাউকে অ্যাক্সেস দিবেন আপনার বিজনেস অ্যাকাউন্টে প্লাস আপনার অ্যাড অ্যাকাউন্টে। এখন বাই চান্স যদি তার অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস না থাকে, সাপোজ এটা যদি আমি আর কি হলো ডিলিট, যদি আর কি হলো দেই করে, ঠিক আছে, যদি এটা আমি এখন আর কি হলো ডিলিট করে দেই, তাহলে আমার সেই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কিন্তু আমার আর থাকবে না। আমাকে আবার অ্যাসাইনে গিয়ে আবার নতুন করে এটাকে তার নামটাকে অ্যাড করলে দেন উনার এইখানে উনার এই অ্যাড অ্যাকাউন্ট আর কি শো করবে। তো এটা ছিল যে আপনি কিভাবে একটা মানে বিজনেস কে আপনি এখানে অ্যাড করতে পারবেন, মানে অন্য কাউকে আপনার এই বিজনেস ম্যানেজারে অ্যাড করতে পারবেন। এখন যেটা কথা, যে আপনি এখানে চাইলে, ঠিক আছে, আপনার যে কোনো পেজকে, বুঝতে পারছেন, যে কোনো পেজকে আপনি এটার আন্ডার আনতে পারেন। আপনি জাস্ট এখানে নাম দিবেন যে আপনার পেজের নাম, তাহলে হবে কি, তাহলে এই পেজটা এখানে আর কি অ্যাড হয়ে যাবে। তো ইব্রাহিম ভাই, আমি একটু আমার স্ক্রিনটা একটু আমি আর কি করি, ঠিক আছে, শেয়ার আচ্ছা, করি। আমারটা তাহলে রিমুভ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমার তো আপনার রিমুভ করা। ওকে। ওকে, তো এটা তো গেল আপনার আর কি অ্যাক্সেস দেয়া। এখন দেখেন যে ইনি কিন্তু আমার এখন অ্যাড অ্যাকাউন্টের একজন আর কি হলো আর কি হলো মেম্বার হয়ে গেল। এখন আমি ইচ্ছা করলে আমি এখানে আমার যে কোনো পেজ কিন্তু অ্যাড করতে পারবো। এখানে আপনি অ্যাড পেজে যাবেন, ঠিক আছে, যাওয়ার পরে যে কিন্তু সৈকত, এই দেখেন, আপনি চাইলে এই পেজটা এখানে আর কি আপনার যে কোনো পেজটাকে অ্যাড করে দিবেন। তাহলে হবে কি, আমি একটা কথা বলি, যে আপনি এইখান থেকে আর কি স্টার্ট করে, ঠিক আছে, আপনি কিন্তু এখান থেকে আপনার পেজে যে যে অ্যাডমিন আছে, বুঝতে পারছেন, আপনি সবগুলাকে এখান থেকে রিমুভও করতে, আপনি এখান থেকে তাকে রিমুভও করতে পারবেন, আবার যে কোনো লোককে কিন্তু অ্যাডও করতে পারবেন এই পেজের অ্যাক্সেস দেওয়ার জন্য। এখন এই কাজটা করার কিন্তু একটা ভালো একটা সুবিধা আছে। বাই চান্স আপনি যদি পেজটা যদি আপনি বিজনেস ম্যানেজারে যদি অ্যাড করে নেন, তাহলে হবে কি জানেন, আপনার পেজ সামহাও যদি হ্যাক হয় না, হ্যাক হয়, তাহলে করবেন কি, জাস্ট এই বিজনেস ম্যানেজারে গিয়ে যে যে হ্যাকারটা আপনার এই পেজটা করতে দখল, তাকে গিয়ে খালি আর কি হলো ডিলিট করে দিবেন,
সে আদমে আর আপনার পেজের কখনো এক্সেস পাবে না। এটা খুবই সিম্পল হিসাব, বুঝতে পারছেন কথাটা সবাই? মানে এই জন্য এখানে পেজটা অ্যাড করা ভাই খুবই ভালো, মানে এটা একটা সেফটি ইস্যু আর কি। আচ্ছা এখন দেখেন, তা তো গেল, আর কি এলো, আর কি এলো, ফুল গেল, ঠিক ঠিক আছে। এখন আপনি চাইলে আপনার পার্টনারেও কিন্তু এখানে অ্যাড করতে আর কি দিবেন আর কি। এখন দেখেন আমার এখানে আরেকটা বিজনেস ম্যানেজার আছে, এই সৈকত বিজনেস, ঠিক আছে। এখানে আমার আরেকটা বিজনেস ম্যানেজার আছে। আপনি চাইলে, ঠিক আছে, আপনার অন্য যে কোনো কাউকে বিজনেস টু বিজনেস আপনি অ্যাড করতে পারবেন আর কি। এখন দেখেন যে আমার, এখন আমার এই বিজনেস ডিটা আমি আর কি কই পাবো। আপনি এই বিজনেস ইনফোতে যাবেন, দেওয়ার পরে দেখবেন কি, দেওয়ার পরে দেখবেন যে আপনার এইখানে একটা পাবেন আইডি। আমি আমি কিন্তু এটা জাস্ট আপনাদের আর কি দেখাচ্ছি আর কি। আপনি ধরেন যে সাপোজ আপনি একটা ক্লায়েন্টের কাজ করবেন, ঠিক আছে। এখন তাকে আপনি বলবেন যে ভাই আপনার বিজনেস ম্যানেজার আইডিটা আপনি দেন, আমি আপনাকে এক্সেস দিয়ে দিচ্ছি। কিংবা আপনি কোনো কাউকে আপনি আপনার বিজনেস রান করার জন্য আর কি যদি দেন, তাহলে বলবেন কি ভাই আপনার বিজনেস অ্যাকাউন্টের আইডিটা আপনি আমাকে দেন। তো সে তার এই বিজনেস অ্যাকাউন্ট আইডিটা দিবে। তারপরে আপনি আপনার এই পেজে যাবেন, ঠিক আছে। এই জাস্ট খালি যাবেন, কোথায় দেখাচ্ছে, আপনি আপনার আরেকটা বিজনেসে যাবেন, সরি, ওকে। এখন দেখেন আমি চাচ্ছি কি যে আমার ওই পার্টনারের যেটা আইডি, ঠিক আছে, আপনি চাচ্ছেন যে, এখন দেখেন আমি আপনার এখানে গেলাম, আপনার এই বিজনেস অ্যাকাউন্টে আমি গেলাম, যাওয়ার পর আমাকে যে কাজটা করতে হবে দেখেন, এই যে আমি আমি এখন যে কাজটা করব সবাই একটু ভালো করে আর খেয়াল করবেন যে আমি আপনার এই যেটা বিজনেস ম্যানেজার আছে, সেই বিজনেস ম্যানেজারের সাথে আমি আরেকটা বিজনেস ম্যানেজার আমি আর কি মানে আপনার পার্টনার পার্টনার হিসেবে আমি আর কি কানেক্ট করব। দেখেন আমি এখানে গেলাম, আপনি সেই বিজনেস অ্যাকাউন্টে আপনি এখানে যেটা যেটা আছে আইডি, সেটা আপনি আর কি দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে দেখেন আপনি এখন তাকে কি কি অ্যাক্সেস দিবেন, এই অ্যাড অ্যাকাউন্টে যাবেন, যাওয়ার পরে দেখেন আপনি তাকে এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দিবেন, ঠিক আছে। এখন দেখেন এখন যে কাজটা হবে কি জানেন, আপনি এখন তাকে যা যা অ্যাক্সেস দিবেন সে কিন্তু আপনার তার সেইগুলো অ্যাক্সেসই কিন্তু পাবে। আপনি চাচ্ছেন যে একটা পেজের অ্যাক্সেস দিবেন, ওকে, এই অল দিলেন, এভরিথিং দিলেন এখানে, আর কি সেভ দিয়ে দিলেন। ব্যাপারটা দেখেন কাইন্ডলি, দেখুন এখন আমার এই যে অ্যাড অ্যাকাউন্টটা আছে, এটা কিন্তু আমার এই বিজনেস ম্যানেজারে কিন্তু আর কি অ্যাড হয়ে যাবে এই সৈকত বিজনেসে গিয়ে। আপনারা এইভাবে, ঠিক আছে, আপনারা ক্লায়েন্টের থেকে অ্যাক্সেসটা নিতে অথবা দিতে পারবেন আর কি। সেটা আপনার পার্টনারের ইয়াতে হোক অথবা অন্য কোনো মাধ্যমে হোক, ঠিক আছে। তো আপনারা এইভাবে এখানে দেখবেন যে অটোমেটিক সেই অ্যাক্সেসটা আর কি চলে যাবে। তো এটা ছিল আপনার আর কি বেসিক আর ভাইয়া কি বিষয়। জি ভাই বলুন। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায়, সেক্ষেত্রে আমি যদি পার্টনার করে রাখি, কোনো কারণে ডিজেবল হয়ে গেল, সেক্ষেত্রে আমার পার্টনারের অ্যাকাউন্ট কি ডিজেবল হইব? না 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 না, কখনোই হবে না, পার্টনার অ্যাকাউন্ট কখনোই ডিজেবল হবে না, ঠিক আছে। পার্টনার অ্যাকাউন্ট কিন্তু ডিজেবল হবে না, ঠিক আছে।
এটুকু জাস্ট খালি মাথায় রাখেন, ঠিক আছে? মানে লাইভ আমার একটা অ্যাকাউন্টে যা ইনফরমেশন আসতেছে পার্টনারের অ্যাকাউন্টও হ্যাঁ, তা ইনফরমেশন হইতেছে, কিন্তু আমার অ্যাকাউন্ট ডিজেবল হইলেও পার্টনারের না অ্যাকাউন্ট না না ডিজেবল। না, পার্টনারেই দেখেন, পার্টনার দেখেন, পার্টনার জাস্ট একটা, তার এখানে অপশন থাকবে যে পার্টনার। এখন দেখেন যে আমার এই অ্যাড অ্যাকাউন্টের পার্টনার আমার এইটা, এবং তাকে আমি কি মানে যা যা অ্যাক্সেস দিছি, তাকে আমি অ্যাক্সেস দিছি কিসের, আমার এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিছি, প্লাস আমার একটা আছে পেজ, আমি তাকে সেই অ্যাক্সেসটা এখান থেকে আর কি এলো দিয়ে দিছি আর কি। কথাটা কি আমার কত ভাই ক্লিয়ার? জি ভাই, হ্যাঁ ক্লিয়ার। সেক্ষেত্রে আপনারা আমি যদি অ্যাডমিন বানাই দিই তাহলে তাহলে না, সেক্ষেত্রে জি, জি, সানজ আছে ডিজেবল, আমারটা ডিজেবল হইলে না ওই না না যে। না 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 ভাই, আপনার এটা তো আর কি ভাই বিজনেস অ্যাকাউন্ট, আমার কথা বুঝতে পারছেন? জি জি জি। না আপনার তো বিজনেস অ্যাকাউন্ট তো ভাই সেম আর কি, যদি অ্যাডমিন দেন তাও সমস্যা নেই, বুঝতে পারছেন? হুম কিন্তু হুম। ভাই আপনারা এই অ্যাডমিন না দিয়ে, বুঝতে পারছেন, এই বিজনেস ম্যানেজার টু বিজনেস ম্যানেজার দিবেন, তাহলে ভাই আপনার সবকিছু আর কি হলো কন্ট্রোল করতে পারবেন। যে দেখেন, আপনি চাইলে, কিন্তু দেখেন, আপনি চাইলে কিন্তু এই যে আমি চাইলে কিন্তু আমি তাকে জাস্ট খালি এই পেজের অ্যাক্সেস দিব, ঠিক আছে? তাকে আমি আমার অ্যাড ম্যানেজার অ্যাক্সেসটা আর কি হলো দিব না, তাহলে হবে কি, সে আপনার জাস্ট এই পেজের অ্যাক্সেসটাই পাবে, সে আপনার কোনো অ্যাড ম্যানেজার অ্যাক্সেসটা আর কি হলো পাবে না আর কি, বুঝতে পারছেন? মানে এখানে আপনার হাতে কিছু কন্ট্রোল থাকবে। আপনারা ভাই এই ভিডিওগুলো একটু ভালো করে দেখবেন, এবং আমি যা যা করলাম আপনারা একটু আর কি প্র্যাকটিস করবেন ভাই, নাহলে কিন্তু এটা আর কি হবে না কিন্তু, বুঝতে পারছেন ব্যাপারটা, নাহলে কিন্তু হবে না। আপনাদের ক্লাসের হোমওয়ার্ক থাকবে কিন্তু ভাই এইটাই থাকবে, যে আপনারা কিভাবে একটা বিজনেস ম্যানেজার আর কি ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? তারপরে আপনারা কিভাবে অন্য একজনকে আপনারা মানে আপনার বিজনেস অ্যাকাউন্টে অ্যাড করতে আর কি হলো আর আপনারা কিভাবে অন্য একজনকে আপনার বিজনেস ম্যানেজারে অ্যাড করতে পারবেন, প্লাস কিভাবে আপনারা একটা পেজকে আপনার বিজনেস ম্যানেজার আন্ডারে নিয়ে আসতে পারবেন, বুঝতে পারছেন? ভাইয়া আপনি ক্লাসের শুরুতে শুরুতে একটা কথা বলছিলেন যে 500 টাকার প্রোডাক্ট 700 টাকা বিক্রি করলে হবে না, সেক্ষেত্রে আমার কত টাকা লাভ করা উচিত এই বিষয়টা তো। না ভাই, আমি বলি ভাই, এখন 500 টাকার প্রোডাক্ট, এখন এটা আপনাকে ডিসিশন নিয়ে করতে হবে যে আপনার একটা প্রোডাক্ট সেল করতে আপনার কত ডলার হচ্ছে কস্ট, ঠিক আছে? তারপরে আপনার ওইটার পিছনে আপনার আরো কত টাকা ইনভেস্ট হচ্ছে, এটা আপনাকে মিল করে ভাই, ঠিক আছে, আপনাকে এটা বের করতে হবে যে আপনার জন্য প্রফিট হবে আর কি হলো কততে, এটা আপনাকে আর কি ভাই বের করতে হবে। কিন্তু আপনি কিনলেন আর কি হলো 500 টাকা দিয়ে, আপনি বেচবেন আর কি হলো 700 টাকা দিয়ে ভাই, তাহলে কিন্তু ভাই লাভ কখনোই হবে না। এখানে ভাই আরো অনেক হিডেন কস্ট আছে, বুঝতে পারছেন? কারণ জি, সাপোজ, রিটার্ন আসলে অনেক কষ্ট যায়। হ্যাঁ, সাপোজ আপনার ডেলিভারি যদি একটা ফেইল্ড হয়, বুঝতে পারছেন, তো জি বাই জি চান্স জি। সে যদি রিটার্ন দিয়ে দেয়, আপনার কিন্তু একটা রিটার্ন চার্জ কিন্তু আর কি ভাই পে করতে হবে। বাই চান্স সে যদি কোনো চার্জ না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু এই চার্জটা কিন্তু ভাই আপনাকে কিন্তু আর কি পে করতে হবে। আপনাকে ভাই 7-5 ভেবে, ঠিক আছে, 7-5 ভেবে আপনাকে এই প্রাইসিংটা আর কি ভাই ফিক্স করতে হবে। আর আমি আশা আশা করতেছি যে আপনারা সবাই জানেন যে কিভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়, এটা হয়তো বা সবাই জানেন, তো এটা ভাই জি। আলাদা করে দেখানোর কোনো প্রয়োজন নাই, বুঝতে পারছেন? ভাই এখন ডলারের দাম কত ভাই? এখন মনে ভাই আমি তো আপনার ইয়া থেকে নি, বুঝতে পারছেন, আমি আপনার অথরাইজড কিছু আপনার আর কি পেজ আছে, আমি ওখান থেকে নিই, আপনার ওই ভ্যাট ট্যাক্স ছাড়াই, আপনার ভ্যাট ট্যাক্স সহ আপনার পরে 125 টাকা, বুঝতে পারছেন? আমি আপনাদেরকে কালকের ক্লাসে আমি আপনাদের কিছু আর কি এই টাইপের, সেক্ষেত্রে ভাইয়া আপনার ইনফরমেশন গুলা, আপনার ফেসবুকের যে ডাটা গুলা, ওগুলার অ্যাক্সেস কি ওরা পাইয়া যায় না? ভাই তা তো ভাই ডাটা গুলোর অ্যাক্সেস তো ভাই অবশ্যই পাবে, কিন্তু আপনি যদি ওইটারে যদি ভাই বেস করলে তো হবে না, সমস্যা নাই, পা করা, আমার তো কোনো কিছু নাই, আমার ডাটা আমি পাইলেই হলো, কিন্তু আমার যেটা অ্যাকাউন্ট আছে, বুঝতে পারছেন, শুধু এটা আমার জন্যই ওরা আর কি হলো বানায় দিবে। তো সুতরাং ডাটা চুরি হওয়ার সম্ভাবনা নাই যদি তারা চুরি না করে,
কিন্তু তারা ইচ্ছা করলে তারা চুরি করতে পারবে, বুঝতে পারছেন? হুম। আমি এরকম বেশ কয়েকজনের সাথে কথা বলছি, ভাই এরকম ভাই আমি অভিজ্ঞতা বলি আছে ভাই, চুরি করার। আমি বলি এত ভয় করলে বুঝছেন ভাই অনলাইনে ভাই ব্যবসা করা যাবে না, বুঝতে পারছেন? হুম। এত ভয় করলে অনলাইনে ব্যবসা করা যাবে না। তো ভাই আজকে ভাই যে ক্লাসটা হইলো আপনারা কি ভাই মানে ক্লিয়ার হয়েছেন না? জি ভাই ক্লিয়ার হয়েছে ভাই। এখন ডলার আপনারা কত এখন করে? আমি বলি এখন দেখেন, একটা বিজনেস ম্যানেজার আন্ডারে কিন্তু অনেক কিছু থাকে। আপনার পেজ ম্যানেজ করতে পারবেন, আপনার ইনস্টাগ্রাম করতে পারবেন ম্যানেজ, তারপরে আপনারা পিক্সেল গুলো আছে, পিক্সেল ক্যাটালগ মানে যত কিছু আছে আপনি সবকিছু এখান থেকে কিন্তু ভাই ম্যানেজ করতে আর কি পারবেন কিন্তু, ব্যাপারটা বুঝতে পারছেন? এই জন্যই আপনার বিজনেস ম্যানেজারটা ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে মানে একটাতেই আপনার সবকিছু আপনি ম্যানেজ করতে পারতেছেন আর কি। তো আজকে আমি ভাই এগুলো আপনাদেরকে যা যা আর কি ভাই দেখাইলাম, এগুলা ভাই আপনাদের নেক্সট ক্লাসের ভাই হোমওয়ার্ক। আপনার এগুলা যাদের যাদের বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই অবশ্যই করে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে আসবেন। আপনাদের মধ্যে অনেকেই এই সমস্যাতে আর কি হলো করতে পারেন, যে আপনার বিজনেস ম্যানেজার অথবা অ্যাড অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনার ডিজেবল হয়ে গেছে। তো যাদের এই সমস্যাটা হবে আপনারা কালকের ক্লাসে আপনারা আসবেন, এটার কিছু লাইভ কিছু সলিউশন আমি আপনাদেরকে করে দেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো আজকের ক্লাস রিলেটেড কি কারো কোনো আর কি হলো কারো কোনো কি কোনো কারো কোনো সে আছে আজকের ক্লাস নিয়ে? তা পাওয়া যাবে কি ভাইয়া, মানে তাহলে ভালো হতো। জি ভাই, মানে রেকর্ড ক্লাস যেটা মানে অবশ্যই আছে অবশ্যই অবশ্যই ভাই, অবশ্যই। গুগল ড্রাইভে। আমি এটা না গুগল ড্রাইভ নেই, এটা আমি আমার ইয়াতে, ঠিক আছে, আমার ইউটিউবে আমি আপনার মানে প্রাইভেট করে দিয়ে রাখবো। আপনারা জাস্ট শুধুমাত্র আপনারাই সেই যেটা আছে ভিডিওটা আর কি হলো দেখতে পারবেন, অন্য কেউ দেখতে পারবে না, বুঝতে পারছেন? আমি আপনাদেরকে আর কি হলো লিঙ্ক দিয়ে দিব, আপনারা জাস্ট ওগুলো আর কি হলো ইয়া করতে পারবেন, আর কেউ ওখানে আর কি হলো ইয়ে করতে পারবে না। মানে দেখে তাহলে প্র্যাকটিস করতে সুবিধা হবে হ্যাঁ, আর কি মানে। অবশ্যই অবশ্যই ভাই, আমার সব ক্লাসেরই আপনারা ইনশাল্লাহ রেকর্ড পাওয়া যাবেন। তো আজকের ক্লাস নিয়ে কি আর কারো কোনো প্রশ্ন আছে? ভাই একটা প্রশ্ন ছিল। বলেন ভাই, কিন্তু অবশ্যই এই ক্লাস আজকের ক্লাসে আমি যা যা করছি কাবার, এটা যেন শুধুমাত্র তার মধ্যেই হয় আর কি। না সেটা ঠিক আছে। ওই বলেন মানে ডলার তো 100 টাকা করে ধরছেন, এখন বর্তমানে 15% সহ এখন ডলার ভাই ভাই আমি আমি জানি ভাই, আমি একটা কথা বলি, এখন আপনার বর্তমানে মনে হয় রেট মনে হয় 100 আর কিলো 17 টাকা, ঠিক আছে? তারপরে আপনার 15% আছে আপনার আর কিলো ব্যাংকের ভ্যাট, আর 15% আছে আপনার ফেসবুকের ভ্যাট। তো জি জি ফেসবুকের ভ্যাটটা আপনার মাইনাস হয়ে যাবে যদি আপনার বিন নাম্বার থাকে, জি বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। আমরা জি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এগুলা নিয়ে আর কি ডিসকাস করব, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওকে ভাইয়া, ঠিক আছে। হুম। তো আরো কি কারো কোনো প্রশ্ন আছে? আর আমার কথা ভাই, ঠিক আছে, এখন এখন আপনারা মানে ইয়া না করে, এই যেগুলো আছে কোশ্চেন না করে আপনারা এইটা ভালো করে একটু আর কি হলো ইয়া করেন, এই যেটা আচ্ছা আছে রেকর্ডটা দেখেন, তারপরে আপনারা আর কি হলো আমাকে প্রশ্ন করেন, তাহলে ব্যাপারটা আপনাদের জন্য বেশি ভালো হবে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওকে। ভাই আচ্ছা ভাই, বলেন এই যে বলেন। অ্যাড অ্যাড ম্যানেজার এবং বিজনেস ম্যানেজার এর মধ্যে কি এর মধ্যে পার্থক্য কি? আচ্ছা দেখেন ভাই, আপনার বিজনেস ম্যানেজার হলো বাপ, ঠিক আছে, আর অ্যাড ম্যানেজার হলো আপনার ছেলে, এটাই পার্থক্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এই দেখেন, এই যে ব্যাপারটা দেখেন, এই দেখেন, এটা হলো আপনার বাপ, এটা আপনার বাপ, ঠিক আছে, এটা হলো বিজনেস ম্যানেজার আপনার বাপ। আর এই যে অ্যাড অ্যাকাউন্ট কিন্তু থাকে তার আন্ডারে। বাবা আমার কথাটা কি আপনারা ভাই ক্লিয়ার? একটা যে অ্যাড ম্যানেজার আর অ্যাড অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য কি না ভাই? ভাই, আমি বলি আমি বলি যখন আপনারা আমি বলি, এখন দেখেন একটা ম্যানেজারটা এটা কি মানে কয়েকটা অ্যাড অ্যাকাউন্ট আপনার যে মানে যে জায়গায় আর কি হলো ম্যানেজ হয় সেটাই হলো আপনার অ্যাড ম্যানেজার, বুঝতে পারছেন? যেমন দেখেন আমার এখানে এই এই অ্যাড ম্যানেজারে আমার অ্যাড অ্যাকাউন্ট আছে কয়টা? 4টা, ঠিক আছে? এই যে 4টা
অ্যাড অ্যাকাউন্ট আমার এই একটা অ্যাড ম্যানেজার আমার আর কি হলো ম্যানেজ হচ্ছে, বুঝতে পারছেন? জি এটা আর কিছু না, খুবই সিম্পল একটা ব্যাপার। ঠিক আছে ভাই, আর তাহলে ভাই ইনশাল্লাহ আজকের ক্লাসটা আই হোপ আপনাদের আর কি হলো ভালো লাগছে। ইনশাল্লাহ কালকের ক্লাসে ইনশাল্লাহ আবার কালকে আর ইনশাল্লাহ আবার আর কি হলো দেখা হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে ভাই, আল্লাহ হাফেজ। ভাই ক্লোজ করে দিব। হ্যাঁ, আমি দিচ্ছি ক্লোজ।